আসসালামু আলাইকুম সবাইকে আমার নিউ স্টার্টেড থার্ড মিনি ব্লগে সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওতে অনেক বড় একটা টুইস্ট আছে যেটা ভিডিও লাস্টে দেখতে পারবেন, সবাইকে দেখার জন্য অনুরোধ থাকলো। তো মূলত আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছে, এজন্য আর অত ভিডিও ফুটেজ আপনাদের জন্য নিতে পারি নাই। তো সব কাজ বাজ শেষ করে ওদিকে নাস্তা রেডি করতে হবে, আবার সাথে সাথে মেয়েও উঠে গিয়েছে, কারণ আজকে আমার নিজের একটু লেট হয়ে গেছে দেখে ও আমার সঙ্গে সঙ্গে উঠে পড়েছে। তো এখানে নাস্তা খেতে খেতে আমাদের 10টা 43 বেজে গিয়েছিল। তো এটা হচ্ছে আমার আর আম্মুর অনেক ফেভারিট একটা নাস্তা, রুটি পোড়া আর লাল চা। তো শর্টকাটে এটা আমরা খেয়ে নিলাম। তো আমি আর মেয়ে তো উঠে গিয়েছি, এদিকে দেখেন মহারাজা এখনো ওঠে নাই। তো তাকে আরো বেশ কিছুক্ষণ ঘুমানোর জন্য সময় দিচ্ছিলাম, কারণ আমি ওর নাস্তা রেডি করব, এই জন্য আর ওকে এখন ডাকি নাই। তো নাস্তা রেডি করার আগে আমরা নিজেরা নাস্তা পানি খেয়ে আমি ফ্রিজে থেকে সব বের করে নিলাম, আজকে যা যা রান্না করবে আম্মু তাই। তো এখানে হচ্ছে শিং মাছ ভিজিয়েছি, আমরা আজকে শিং মাছ আলু দিয়ে ভুনা করব। আর এখানে গতকালকে ডাল সিদ্ধ ছিল, আজকে রান্না করা হবে। তো গতকালকে বেশ কিছু আয়োজন ছিল, আপনারা দেখেছেন, ওগুলোর কিছু তরকারি ছিল, এই জন্য আমরা আজকে বেশি কিছু রান্না করব না। তো আমি সবকিছু রান্না করে বের করে রেখে এখানে আসলাম, বিছনা টিছনা উঠাবো, আবার তাকেও ডেকে তুললাম ঘুম থেকে, কারণ এখন যদি আমি মেয়েকে খাওয়াতে বসি তাহলে অনেক সময় লাগবে, আমার রান্না বাড়া আম্মুকে গুছাই দিতেও অনেক সময় লেট হয়ে যাবে। তো তাকে ঘুম থেকে উঠে ফ্রেশ হতে পাঠাইছি, পাঠানোর পর আমি এখন ওর গতকালকে রাতে খাওয়া ফিডার ছিল, ওগুলো এখন গরম পানিতে ফুটিয়ে ভালো করে ধুয়ে রাখবো। আর এদিকে দেখুন কিভাবে তার মেয়েকে খাওয়াচ্ছে, সে অনেক সময় নিয়ে ধৈর্য ধরে তার মেয়েকে খাওয়ায়, এটা দেখতে আমার আসলে অনেক ভালো লাগে। আসলে এটা বাবারা এমনই হয়, এটার বলার কিছু নাই। আর আরেকটা মজার জিনিস আপনাদের দেখাই, দেখেন এটা কি জানেন, এটা হচ্ছে রসগোল্লা। তো এটা গোছগাছ করা থাকলে আমার মুডটা অনেক ভালো থাকে, আর এটা যেদিন নতুন কিনে নিয়ে আসি বাটাটা ভরা থাকে সেদিন তো আর বলাই মানে ভাষাই প্রকাশ করা যায় না কতটা আনন্দে থাকি আমি। যাই হোক, ওগুলো আর বললে আপনারা হাসাহাসি করবেন, আর বলবো না। তো আজকে কাপড় চোপড়গুলো ফাইনালি ধুইতেই হলো, কারণ গতকালকেও দেখেছিলেন আমি ওগুলো ধুইতে পারি নাই। আজকে সময় করে এগুলো আগে ধুয়ে ছাদে মেলে দিয়ে আসলাম। আর আমার একটু লেট হইলে আমি যখন ছাদে যাই তখন দেখেন এইসব সাঙ্গপাঙ্গ যত রোদ থাক ঝড় থাক যাই থাক আমার সাথে সাথে যাবেই যাবে। তো আর কি করার, দেখেন সে তো গেছেই গেছে, সাথে আবার মেয়েকেও নিয়ে গেছে। তো আমি আবার ফোনটা নিয়ে বললাম এত রোদ্রের মধ্যে গেছো, যাই হোক একটু ভিডিওতে আসো। দেখেন ভিডিওতে আসলে মুড মোশানি চেঞ্জ হয়ে যায়। আর সাথে সাথে দেখেন পিছে আছে আপনাদের ছোট সন্ডাল, তো এটাও কিন্তু ভিডিও করতে এক্সপার্ট, সবাই ওর ভিডিও দেখেন, খুব পছন্দ করেন, আমাদেরও ভালো লাগে। তো আমি ছাদ থেকে নেমে এসে আম্মুকে সব কুটে কাটে রেডি করে দিলাম, আম্মু এখন রান্নাটা বসাই দিবে। আর ডাউল যেহেতু চুলাই দিয়েছিল, হঠাৎ করেই মামা এসে বলল যে আমি আজকে তোমাদের ডাল রান্না করে খাওয়াবো। তো এদিকে দেখেন মামার হাতে ডাউল আমরা আজকে খাবো, এটাই হচ্ছে আমাদের বড় টুইস্ট। তো মামার রান্না করা আরো অনেক বড় একটা আইটেম আছে যেটা আমরা পিকনিকের মতো করেছি, আশা করছি ওই ভিডিওটা খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনাদেরও ভালো লাগবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এদিকে দেখেন রাফিদ আপনাদের বাই বাই বলে দিল। তো খোদা হাফেজ সবাইকে।